আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমাদের বাড়ির সাথে রাস্তাটা সাজানো, পুরো রাস্তা লাইটিং ছিল, প্লাস আমাদের বাড়ির লাইটিং, বাড়ির পাশে আবার প্যান্ডেল করা হয়েছে অনেক বড় করে। এখন আমি আমার মেয়েকে একটা রেডিমেড শাড়ি পরাবো, তো রেডিমেড শাড়িটা আমার মেয়েকে এত সুন্দর লাগছিল, তো এই তো চুড়ি পরিয়েছি। আর আমি আমার মেয়েকে শাড়ি পরিয়ে দেওয়ার সময় মনে হচ্ছিল একদিন তো আমার মেয়েকে আসলে বিদায় দিতে হবে, মানে কেমন যেন লাগছিল। যাই হোক, আমরা এখন বউকে নিয়ে যাব স্টেজে, নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আমার কাছে খঞ্চা আছে, সবার কাছে একটা করে খঞ্চা আছে, বিভিন্ন ধরনের খাবারের ডেকোরেশন করা ছিল। এইটাকে অনেকে ক্ষীর খাওয়ানো বলে, তো ক্ষীর খাওয়ানোর সাথে আমরা বিভিন্ন ধরনের ফল দিয়ে ডেকোরেশন করে খঞ্চা সাজিয়েছি। সবাই মিলে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের সামনে ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফার সবাই ছিল। তো ভিডিও যেহেতু করছিল তাই আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে হেঁটে যাচ্ছিলাম স্টেজের কাছে। এটা হচ্ছে হলুদের ফাইনাল ডেকোরেশন স্টেজ, তো বিভিন্ন দিনে বিভিন্ন স্টেজ করেছি আমরা। এইটার সম্পূর্ণ ক্রেডিটই সজীব ভাইয়ার। তো এখন আমরা সবাই মিলে খঞ্চাগুলো সাজাবো টেবিলের উপর, সচরাচর সবাই যেটা করে সেটাই। আমার আরো কিছু ননদ ছিল, মানে খালাতো ননদরা ছিল, তারা তাদের বান্ধবীদেরকে নিয়ে নাচতে নাচতে বউকে নিয়ে যাচ্ছে। সামনে দুই ভাই ছিল বউয়ের, আমার হাজবেন্ড আর আমার দেবর ছিল, তো ওরাও নাচতে নাচতে নিয়ে যাচ্ছিল। ইস কি যে সুন্দর লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন বউয়ের সাজটা কেমন হয়েছে। বউকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর আমার হাজবেন্ডের সাথে একটু খুনসুটি করছিলাম এখানে। আর আমার আম্মুকে এত যে সুন্দর লাগছে শাড়ি পরে। তো ক্ষীর খাওয়ানো শুরু হয়ে যায়। আমার শাশুড়ি মাই ফার্স্টে আমার ননদকে খাওয়াইতে গিয়েছে, তো আমার একটু খারাপ লাগছিল এই সময়। আসলে এটা আনন্দের বিষয় হলো, মেয়েকে বিদায় দেওয়াটা অনেক কষ্টের। আর আমাদের ছোট খালামণি এখানে অ্যানাউন্স করছিল কে কখন যাবে। ভয়েসটা এত সুন্দর খালামণির, মাশাআল্লাহ। মার্জিয়া মামি পরে যাবে, সৌম্য আর পলক ছবি খালামণিকে, ছবি খালামণি দোয়া জানাবে করে দিচ্ছে। ফুচকা খাচ্ছি, দেখি ফুচকা খাচ্ছেন। আমার বান্ধবী কেয়া এবং তার হাজবেন্ড এসেছিল, তো সানের কোলে আমার মেয়ে ছিল। আর সুন্দর করে সাজানো রাস্তাতে আমি ছবি তুলবো না, এটা কি কখনো হয়? আমি তাই ভিডিও করতে চলে গেছি, ছবি তুলছি। তারপরে আমাদের ফ্যামিলি মেম্বারসরা সবাই বউকে দোয়া করতে যায় এবং খাওয়াইতে যায়। আমাদের আরো স্পেশাল গেস্ট ছিল দুইজন, সেটা হচ্ছে জুই আপু এবং তার হাজবেন্ড আলিফ ভাইয়া। আর তার কি সুন্দর একটা বেবি আছে, মাশাআল্লাহ। তো আমি জুই আপুর সাথে একটু স্লোমো হেঁটে যাচ্ছিলাম। আর একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি, আমরা কিন্তু পানিপুরির ব্যবস্থা রেখেছিলাম। আমাদেরকে পানিপুরি স্পন্সর করেছিল রাজশাহী সিএনবিতে ইট অ্যান্ড টক যে রেস্টুরেন্ট আছে, তার ওনার আমাদের গায়ে হলুদে এই পানিপুরিটা স্পন্সর করেছে। থ্যাংক ইউ ভাইয়া। আর আমার মেয়ে তো নাচতে শুরু করে দিয়েছে তার ফুপিমার বিয়েতে, আর তার বাবাও। তারপর আমরা ভকচক টিম মিলে চলে যাই আমার ননদকে খাওয়াইতে। আমাদের 5 জনের এই গ্রুপের নাম কিন্তু ভকচক। তারপর আমরা তুরাক ভাইয়ের সাথে কিছু ছবি তুললাম, কারণ তিনি স্পেশাল গেস্ট ছিল আমাদের। আর এখানে আমাদের কিছু ফ্রেন্ডরা এসে আমার ননদকে খাওয়াই দেয়, কিছু কিছু টিপস রাখলাম আর কি। বরিশালের ভালো ছেলে, লক্ষ্মী তো সবার ক্ষীর খাওয়ানো শেষ হলে এখন একটু প্রোগ্রাম শুরু হয়ে যায়, নাচের প্রোগ্রাম। সবাই মিলে আমরা এখন নাচ করব। এই গানটাতে এত জোশ নেচেছিল আপুটা এবং আমার বরের যে এক্সপ্রেশন, আমি পারলে এই গানটা দিতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু দিতে পারছি না কপিরাইটের ভয়ে। তো এখানে না দিতে পারলে কি হয়েছে, আমি কিন্তু টিকটকে অবশ্যই দিব এই গানটার সাথে এই নাচটা আর রাদের এই কার্যকলাপ গুলোর ভিডিও। তো আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই কিন্তু আমার টিকটকে যেয়ে দেখে আসবেন এই ভিডিওটার সাথে কি গান ছিল। যাই হোক, তারপরে বইয়ের বান্ধবীরা, আমার ননদের বান্ধবীরা সবাই মিলে আমরা নাচ করছিলাম। আমি আসলে এই দিনটা অনেক মজা করেছি, এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। আর আমরা বইয়ের সাথেও কিন্তু অনেক নাচ করেছি। আর আমাদের প্রোগ্রামের মেইন পার্ট ছিল ডিজে পার্ট, যেটা প্রোগ্রাম শেষে হয়েছিল। আর ডিজেতে আমরা অনেক মজা করেছি। আমাদের স্পেশাল গেস্ট অর্ক এসেছিল। থ্যাংক ইউ অর্ক, তুমি এসেছিলা লেট হলেও।
এই তো আমি ডিজে আফা থেকে এখন ডিজে ডান্সার হয়ে গিয়েছি। ডিজের গান শুনলে আসলে কেউই চুপ থাকতে পারে না, সবাই নাচছিল। আর এখানে সবাই আমাদের ফ্যামিলি মেম্বারসরাই ছিল, তাই আসলে সবাই এনজয় করছে একসাথে। নাকি চলে যাবো, সবার দুটি হাত উপরে দেখতে চাই, সবাই নাগিনের সাপের মতো আমরা করতে চাই।